নমস্কার বন্ধুরা, আমার মায়ের আঁচলে স্বাগত। বন্ধুরা, এখন শীতকাল, সবাই অনেক পিঠে পুলি পায়েস পাটিসাপটা বানাচ্ছে। আমিও বানিয়েছি, তবে আজকে আমি একটা অন্য স্বাদের পাটিসাপটা বানাবো। তা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তা দেখুন আমি কিভাবে একটা অন্য স্বাদের পাটিসাপটা বানাই। তা আমি এখানে আলু, গাজর আর মটরশুঁটি, টমেটো সিদ্ধ করেছি। তা আগে এটাকে আমি মেখে নেব ভালো করে। এটা ভালো করে মেখে নিয়েছি। এবার এটা দিয়ে একটা পুর তৈরি করব। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি সাদা তেল। এবার আমি এই তেলে একটা শুকনো লঙ্কা ভেজে নেব। শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি, এটাকে আমি তুলে রাখবো। এবার এই তেলে দিয়ে দেবো একটু কালো জিরে, কয়েকটা কাঁচা লঙ্কা, এবার যে আলু সিদ্ধটা মেখে রেখেছিলাম এটাই তেলে দেবো। দেবো অল্প একটু লবণ। এবার এটাকে ভালো করে নাড়বো। এটাকে ভালো করে নেড়েচেড়ে একদম শুকনো শুকনো করে ফেলবো। আর একটু দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতাটা না দিলেও হয়, তা আমি ধনে পাতা ভালোবাসি বলে তাই জন্য ধনে পাতা দিচ্ছি। যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম ওটা আমি গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে এটার একটু শুকনো করে নিয়েছি। এটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে নিভিয়ে ঠান্ডা করতে দেব। পাটিসাপটার পুরটা রেডি করেছি। এবার পাটিসাপটার ব্যাটারটা করব। একটা সসপ্যান নিয়েছি, এতে দিচ্ছি 1 কাপ ময়দা আর হাফ কাপ দিচ্ছি চালের গুঁড়ি। অল্প একটু লবণ দেব আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো। এবার এটা জল দিয়ে গুলে নেব। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি পাটিসাপটাগুলো ভাজবো। বন্ধুরা, একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে একটু তেল ব্রাশ করে দেবো। এবার হাতায় করে
করে একটু ব্যাটার দিয়ে দেবো। এবার একটু এই আলুর পুর দেবো এতে। এবার এরকম করে উল্টে পাটিসাপটার আকার দেবো। একটু ভালো করে ভেজে নেব। এটা হয়ে গেছে, এবার এটা আমি তুলে নিচ্ছি। একটা দিচ্ছি, হাতায় করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু বড় করে দেবো। হয়ে গেছে আমার এটা আমি তুলে নেব। এই দেখুন বন্ধুরা, আমার মশলাদার পাটিসাপটা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে, আর এগুলো খেতেও খুব সুন্দর। আমার ছেলে খেয়ে বলল খুব সুন্দর হয়েছে। তা আপনারা এইভাবে একবার পাটিসাপটা বানিয়ে খেয়ে দেখবেন, সত্যিই ভালো লাগবে। যখন মিষ্টি পাটিসাপটা খেতে আর ভালো লাগবে না, তখন এইভাবে মশলাদার পাটিসাপটা বানিয়ে খাবেন আর বাড়ির লোককে খাওয়াবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। তা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ।